আমার স্বামীর এমন শত্রু কেডা হইল গো, আমার জাওয়ালে এতিম করলো গো। আর যেটা দেখা যাচ্ছে যে মানে লাশটাকে যেভাবে মারা হয়েছে, হাত পা বাইধে মুখের মধ্যে গামছা দিয়ে মারা হয়েছে, তো পরিকল্পনাভাবে হত্যা করা হয়েছে। এখন সরকারের কাছে দাবি যে এই হত্যার বিচার হোক, বা মালয়েশিয়া যে কোম্পানিতে এই কাজটা করা হয়েছে তাদের বোঝা উচিত ছিল যে এই জায়গায় যে 4 জন মানুষ দেওয়া দরকার হয়েছে 2 জন মানুষ, বা প্রথম গেটে যে আছে তার কোনো কিছু হয় নাই, দ্বিতীয় গেটে যে আছে তার সমস্যা হইলো, তাহলে প্রথম গেটে যে ছিল তারে জিজ্ঞাসাবাদ করুক, সব কিছু জানা হোক, যে সব কিছু যাচাই বাছাই করে তারপরে দেখা হোক যে কিসের জন্য এই কাজটা করা হইলো। আর যারে মারা হয়েছে তার কাছে তো টাকা পয়সা ছিল, সে দীর্ঘ মানে 5-6 মাস ধরে কোনো টাকা পয়সা জমায় না। তার সামনে মাসে আসার কথা ছিল যে 2 তারিখে রওনা ফ্লাইটে উঠে 3 তারিখে বাংলাদেশে চলে আসবে। হয়তো কেউ কোনো কিছু জানছে, যেহেতু 8 বছর সে বিদেশ ছিল, তার কোনো সত্য ছিল না, 8 বছর আল্লাহর রহমতে ভালোই ছিল। এখন হঠাৎ করে কি এমন সত্যতার কারণে তাকে মারা হইলো যে সে দেশে আসবে, এগুলা সরকারের কাছে দাবি যে এগুলো একটু যাচাই বাছাই করে, আমরা আর এলাকাবাসী সবার দাবি যে এগুলা সবাই সঠিক বিচার চাইতেছে। আর সরকারের কাছে দাবি যে লাশটা দেশে সই সালামতে আইনে দেওয়া হোক, এতটুকুই দাবি। আমার আব্বু ডিউটি করে দারোয়ানের। আমার আব্বু ডিউটি ঘন্টায় ঘন্টায় পিক দেওয়া, মালামাল আছে ওগুলা পিক দেওয়া। তো আমার আব্বু কাল পিক দিয়েছে রাত 1টা পর্যন্ত, আমার আব্বু পিক দিছে। 1টার পরে আর আমার আব্বু পিক দেয়নি। তো তারপরে ওখানকার যে মালিক, ওই মালিক আসছে, দেখছে যে আব্বুকে কারা জানি বেঁধে রাখছে, বেঁধে রেখে গলামলা ওই গামছা দিয়ে, মুখের মধ্যে গামছা দিয়ে গলামলা ঠাইসা মারছে। মারার পরে আব্বুকে রড দিয়ে হয়তো এখানে বাড়ি মারছে, আব্বু এখানে বাড়ি মারছে। আমার আব্বু অনেক ভালো একটা মানুষ ছিল, সুন্দর মানুষ, কালো কুচকুচে হয়ে গেছে। সুন্দর মানুষ কালো কুচকুচে হয়ে গেছে। আমি সরকারের কাছে একটাই আমার আব্বুকে জানি আইনে চাই, আমার আব্বুকে জানি আইনে দেয়। সরকারের কাছে আমার একটা আবেদন, আমার আব্বুকে জানি আইনে দেয়। আমার আব্বু এই মাসে জানুয়ারি মাসে 2 তারিখ ওখান থেকে রওনা দিতে, বাংলাদেশে 3 তারিখে এসে পৌঁছাইতো, কিন্তু আমার আব্বু আর আসলো না। আমাকে আব্বুক মার্ডার করা হয়েছে, এই বিচার আমি চাই। যেভাবে কি বিচার বাংলাদেশ সরকারের কাছে আমার বিচার চাই আমি। আর আমার আব্বুক যেভাবেই হোক আমার আব্বু কানিয়ে দিতে হবে, বাংলাদেশ সরকারের কাছে আমার এটাই আবেদন। বাজে হইছে গো, 9টা বাজে, আমার বুকের ব্যথা উঠছে। আমার স্বামী কইছে তাহলে তুমি একটু ঘুম পারো, তোমার বুকের ব্যথা ভালো হইলে আমার ছেলে ফোন দিও। আর ফোন দিয়ে আমার স্বামী কার পাই নাই গো, আর আমার স্বামী আর কইতা পাইলাম না গো। আমার স্বামীর এমন শত্রু কেডা হইল গো, আমার জাওয়ালে এতিম করলো গো। এই বয়সে কি আমার স্বামী মরার মানুষ দিল গো। দৃষ্টিকোণে আমি বলতে চাই, কবির বিদেশে হয়তো কোনো দুর্ঘটনায় মারা গেছে আমরা মনে করি। তো কবির একটা সুস্থ ছেলে জানা মতে, মাঝে মাঝে কবিরের ওয়াইফের সঙ্গে আমার কথা হইতো। আমরা যেটা আইডিয়া করতেছি যে কবির কোনো দুর্ঘটনায় মারা যায় নাই, ওকে কেউ হত্যা করছে অথবা কোনো কৌশলে ওকে মারা হয়েছে। সেই দৃষ্টিকোণে আমি বলতে চাই, কবিরের লাশটা দেশে যে কোনোভাবে ওখানে যার আন্ডারে চাকরি করত সেই কর্তৃপক্ষের মাধ্যমে যদি লাশটা দেশে পৌঁছাইতো, তাহলে মনে হয় আমি 6 নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে যে কথাটি বলেছি, আমি ব্যক্তিগতভাবে ওই কর্তৃপক্ষের কাছে খুশি হতাম। আরও আমি বলতে চাই, যেহেতু দরিদ্র, যদি কবিরকে এই দেশে না পাঠানো হয়, যে কোম্পানির কাছেই চাকরি করে ওরা যদি না পাঠায়, তাহলে মনে হয় কবিরে ওই দেশে থেকে লাশ আনাও সম্ভব হবে না এই পরিবারের। তো আমি বাংলাদেশ সরকার, মাননীয় সরকারের কাছে অনুরোধ করব যে যেহেতু বাংলাদেশের একটা নাগরিক প্রবাসে গিয়ে মারা গিয়েছে, তাকে যেন এই সরকার আনার প্রক্রিয়া করে, আমি এই জন্য সরকারকে অনুরোধ করব।